নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব পুরীর বুকে লুকিয়ে থাকা এক গুপ্ত বৃন্দাবনের গল্প, শ্রী গৌরবিহার আশ্রম। পুরী মানেই আমাদের কাছে সমুদ্রের অবিশ্রান্ত গর্জন আর মহাপ্রভুর মন্দিরের চেনা ব্যস্ততা। কিন্তু এই চেনা বৃত্তের বাইরেও পুরীর বুকে লুকিয়ে আছে এমন এক শান্ত স্বর্গোদ্যান, যেখানে পা রাখলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। আজ আপনাদের নিয়ে এসেছি পুরীর এক অনন্য আধ্যাত্মিক ও শৈল্পিক কোণে, শ্রী গৌরবিহার আশ্রম, যা অনেকের কাছে পরিচিত মাতামঠ বা গুপ্ত বৃন্দাবন নামে। পুরী স্টেশন বা স্বর্গদ্বার থেকে খুব সহজেই টোটো নিয়ে আপনারা চলে আসতে পারেন বালিয়ান্ডার এই আশ্রমে। মাত্র 10 টাকায় প্রবেশ মূল্যে এই শান্ত পরিবেশ আপনার ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেবে। আশ্রমের প্রবেশ পথেই দেখতে পাবেন গণেশ মূর্তি। ইতিহাসের পাতা উল্টে জানা যায়, প্রায় ১২৫ বর্ষ প্রাচীন এই আশ্রমের সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত ভক্তিগাথা। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভাবধারায় অনুপ্রাণিত এই আশ্রমটি স্থানীয়ভাবে মাতা মঠ নামে বেশি পরিচিত। বলা হয়, এক সাধ্বী মাতাজি তার জীবনের দীর্ঘ সময় এখানে শ্রীকৃষ্ণের আরাধনা ও আশ্রমের সেবায় উৎসর্গ করেছিলেন। তার এই মাতৃত্ব ও বাৎসল্য রসের ভক্তি আজও এই আশ্রমের বাতাসে মিশে আছে। এটি কোনো সাধারণ মঠ নয়, বরং উন্মুক্ত আকাশের নিচে এক পৌরাণিক জাদুঘর। সমুদ্র মন্থন থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মহাভারতের খণ্ডচিত্র, সনাতন ধর্মের প্রতিটি অধ্যায় যেন জীবন্ত হয়ে উঠেছে এখানকার দেওয়ালে ও প্রাঙ্গণে। এখানে এসে দাঁড়ালে মনে এক অদ্ভুত শৈল্পিক অনুভূতির সৃষ্টি হয়। প্রায় ১৫০ বছরের প্রাচীন এই আশ্রমে প্রবেশ করলেই চারপাশের সবুজ গাছপালা আর অসাধারণ সব ভাস্কর্য আপনার চোখ জুড়িয়ে দেবে। কথিত আছে যে শ্রী চৈতন্যদেব যখন পুরী এসেছিলেন, এই স্থানে এসে নাকি সাধনা করতেন। বাইরের ভাস্কর্যের জাঁকজমক ছাড়িয়ে যখন আমরা প্রবেশ করি মূল মন্দিরের গর্ভগৃহে, পরিবেশটা এক নিমেষে বদলে যায়। ধূপধুনো আর চন্দনের মিষ্টি সুবাসে চারপাশটা আমোদিত। এখানে কোনো কৃত্রিম কোলাহল নেই, নেই কোনো তাড়া। মন্দিরের মেঝেতে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করলে মনের সব ক্লান্তি যেন কর্পূরের মতন উড়ে যায়। গর্ভগৃহের স্নিগ্ধ আলোয় আলোকময় হয়ে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি।
বহুদিন এই স্থানটি লোকচক্ষুর আড়ালে ছিল। বর্তমানে এর সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আশ্রমের ঠিক মাঝখানে রয়েছে একটি শান্ত পুষ্করিণী। জলের মৃদু কম্পনে যখন নৌকায় বসা রাধাকৃষ্ণ কিংবা মীরাবাইয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে, তখন মনটা এক অপার্থিব শক্তিতে ভরে যায়। সমুদ্র মন্থন থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মহাভারতের খণ্ডচিত্র, সনাতন ধর্মের প্রতিটি অধ্যায় যেন জীবন্ত হয়ে উঠেছে এখানে। আদি শঙ্করাচার্য থেকে শুরু করে রামানুজাচার্যের মূর্তি এবং ভক্তি অবতার মহাপ্রভু চৈতন্যদেব, শৈব ও বৈষ্ণব ধর্মের এক অপূর্ব সহাবস্থান এই প্রাঙ্গণ। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কেন একে গুপ্ত বৃন্দাবন বলা হয় তা এখানকার শান্ত ছায়ায় কয়েক মিনিট বসলেই তীব্রভাবে অনুভব করা যায়। পুরীর এই গোপন রত্নটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পথ চলায় সামিল হওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গল্পে। ভালো থাকুন। নমস্কার।